প্রশংসার পর এবার সমালোচনার মুখে যমুনা টিভির সেই উপস্থাপিকা। তুমুল আলোচনায় থাকা যমুনা টিভির প্রেজেন্টার রোকসানা আঞ্জুম নিকোলকে নিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নিকোল সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন কোটা আন্দোলনে নিহত শহীদ মীর মুগ্ধকে নিয়ে রাজনীতি বিষয়ক এক টকশোতে উপস্থাপনা করে, যেখানে তাকে বলতে দেখা গেছে, পানি লাগবে পানি, মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছি। আর এই কথা বলেই অঝোরো কেঁদে সবার নজরে আসেন তিনি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মুগ্ধর প্রসঙ্গ শেষ হতে না হতেই আলোচনায় জায়গা করে নিয়েছিল আয়নাঘর ও হাওয়া ভবন। বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে এই প্রেজেন্টার জিজ্ঞেস করেন, আয়নাঘর থেকে অনেকেই বের হচ্ছে, আপনাদের সময় হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই, আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান আছে? আর এর পরপরই আলোচনার তুঙ্গে চলে যান এই প্রেজেন্টার। সুন্দর উপস্থাপনার জন্য নিকোল জায়গা করে নিয়েছে কোটি মানুষের হৃদয়ে। রাজনীতি বিষয়ক উপস্থাপনার আগে তিনি কাজ করেছেন সাংবাদিকতা, খবর পাঠিকা ও নিউজরুম এডিটর হিসেবে। বেশিদিন না পেরোতেই প্রশংসায় ভাসতে থাকা নিকোল হঠাৎ করেই যেন সুর পাল্টাতে শুরু করলেন। গত 15ই আগস্ট লাউ কদুর পার্থক্য কি, এই শিরোনামে রাজনীতি বিষয়ক টকশোতে ঢাবির সমন্বয়ক হাসনাতকে লুঙ্গি ডান্স নিয়ে প্রশ্ন করেন। কারণ 14ই আগস্ট রাতে ধানমন্ডি 32 সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রাতভর চলে লুঙ্গি ডান্স গানে উল্লাস। নেটিজেনদের দাবি, সমন্বয়ক হাসনাতের ওপর এক প্রকার ক্ষিপ্তভাবে চড়াও হয়েছেন এই উপস্থাপিকা। হাসনাত এমন কোনো রাজনৈতিক ব্যক্তি নন যার উপর এভাবে ক্ষিপ্ত হবেন তিনি। নেটিজেনরা আরও বলছেন, সমন্বয়ক হাসনাতকে শুধু হা অথবা নাতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছেন উপস্থাপিকা। তাকে ব্যাখ্যা করে বলার সুযোগ দেননি, যা একজন উপস্থাপিকা হিসেবে কখনোই কাম্য নয়। আয়রন নাহার এশা নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শুরু থেকেই তিনি কোনো এক কারণে অতি আক্রমণাত্মক ভঙ্গিতে প্রশ্ন করে গেলেন হাসনাতকে। বেচারা ঠিকঠাক কথা শেষই করতে পারছিল না, তার আগেই আরেকটা উদ্ভট প্রশ্ন, একের পর এক, ভীষণ তাড়া ওনার। এক পর্যায়ে হাসনাতকে থামাতে তিনি রীতিমতো চিৎকার করে ওঠেন, হাসনাত, আমি চমকে উঠি, এ কিরকম অভদ্রতার বাপ। তিনি আরও লেখেন, হাসনাতকে তুলোধনা করে 2টা হাততালি উনি পেয়েছেন বটে, তবে এই গলার জোর আওয়ামী লীগের সময় তো ওনার ছিল না, তবে এখন কেন এই হম্বিতম্বি? মানুষ হন, মানুষ। নিকোল থাকেন, কিড হয়েন না। অনেকের দাবি কিভাবে প্রশ্ন করতে হয় তা জানেন না এই উপস্থাপিকা, অথবা ভাইরাল হওয়ার আশায় এমনটা করেছেন তিনি। তারা বলছেন যমুনা সবসময় ছাত্র জনতার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু প্রেজেন্টারের এমন আচরণ তাদের ব্যথিত করেছে। অনেকেই দাবি তোলেন প্রেজেন্টারকে তার এই উপস্থাপনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় বলছেন, এই ছাত্ররাই কিছুদিন আগে নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। 10 দিনের মধ্যেই দেশে পরিবর্তন আনা কখনোই সম্ভব নয়, তাদের সময় দেওয়া উচিত এবং এই ছাত্ররাই একদিন দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তাদেরকে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করা হলে তা এই দেশের জনগণ মেনে নেবে না বলেও জানান নেটিজেনরা।